عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من وليده وولده والناس أجمعين وجبوكنا ونبي بغير উম্মতিরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ও আমার সাহাবারা তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি তোমাদের পিতা মাতা তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে হবে তবেই হবে তুমি ঈমানদার ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা বুকে হাত দিয়ে বলেন তো দেখি আমরা কি বাপের থেকে রাসূলকে বেশি মহব্বত করতে পেরেছি কি ও যুবকেরা মায়ের থেকে আমার রাসূলুল্লাহকে মহব্বত কি বেশি করতে পেরেছি নিজের সন্তানের থেকে নিজের স্ত্রীর থেকে নিজের পুত্র থেকে আমার রাসূলুল্লাহকে কি আমরা ভালোবাসতে পেরেছি ও যুবক আজকে রাতের বেলা বাড়িতে গিয়ে যখন বালিশে মাথা দিয়ে তুমি ঘুমাবে একটাবার তোমার পীর আওলাদ আমি রাকিবুল আজিজ বলে যায় বুকে মাথা দিয়ে ও যুবকেরা বালিশে মাথা দিয়ে একটা বারের জন্য চিন্তা করবে আমার রাসূলুল্লাহকে কি আমি সবার থেকে বেশি মহব্বত করতে পেরেছি আজকে যদি তুমি চিন্তা করো যে না 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 আমার বাপকে রাসূলুল্লাহ থেকে বেশি ভালোবাসি মাকে রাসূলুল্লাহ থেকে বেশি ভালোবাসি সন্তানকে রাসূলুল্লাহ থেকে বেশি ভালোবাসি পুত্রকে রাসূলুল্লাহ থেকে বেশি ভালোবাসি ও যুবক তাহলে তুমি মনে করবে এখনো তুমি ঈমানদার হতে পারোনি কিন্তু ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা বালিশে মাথা দিয়ে যদি তুমি চিন্তা করো যে না না বাপের থেকে রাসূলকে মহব্বত করে ফেলেছি মায়ের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলেছি সন্তানের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলেছি সকলের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলেছি তাহলে তুমি ভাববে তুমি হয়ে গেছো ঈমানদার কথা ঠিক না কিন্তু আমার ভাই জানেরা ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা দীর্ঘ 1 বছর পরে সারা পেরিয়ার যুবকেরা সারা পেরিয়ার মুরব্বীরা সারা পেরিয়ার মা বোনেরা অক্লান্ত পরিশ্রমে তাদের কষ্টের পয়সা দিয়ে বিশ্ব নবীর শানে যে জলসাটা দিচ্ছে ও যুবকেরা আমরা রাসূলকে কত মহব্বত করতে পেরেছি আজকে 2 ঘন্টা এসে জান্নাতের বাগানে বসবো আল্লাহর রাসূলের মহব্বতে বসবো আল্লাহ পাকের ভয়ে বসবো কিন্তু যুবকেরা আপনারা একটু ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখেন আমাদের অবস্থাটা কি দেখেন অবস্থা দেখেন আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু আমার যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আজকের দিনে সারা পেরিয়া গ্রামে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা ইন্দা বাউন্ডারির মধ্যে যারা বসে আছো আল্লাহ পাকের যে ফেরেশতাগুলো আস্তে আস্তে বসতে বসতে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে যখন ঠেকবে ও যুবকেরা এই জলসা যখন শেষ হয়ে যাবে আখিরি মোনাজাত যখন হয়ে যাবে ও আমার ভাইজান ও নবী পাকের উম্মতিরা আল্লাহ পাকের ফেরেশতাগুলো আল্লাহ পাকের দরবারে পৌঁছে যাবে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ও আমার মালাইকা ফেরেশতারা বলো 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 তোমরা কোথা থেকে এসেছো ও যুবকেরা এই সারা পেরিয়ার নাম করে আল্লাহ পাকের ফেরেশতারা বলবে এই রব্বি আল্লাহ না 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 সারা পেরিয়া থেকে এসেছি আল্লাহ আল্লাহ বলবে কি করে এসেছো বলো বলছে আল্লাহ পাক না 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 সারা পেরিয়ার যুবকেরা মুরব্বীরা সারা পেরিয়ার মহিলারা যুবতীরা সকলে জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আপনার জিকির করেছে আপনার ফিকির করেছে আপনার হাবিবুল্লাহর মহব্বতে আপনার হাবিবুল্লাহর ভালোবাসায় তাদের ঘুমটাকে হারাম করে দিয়ে জান্নাতের বাগানে বসেছে আমার আল্লাহ বলবে ও বান্দা তোমরা কি সত্য কথা বলছো
বলছো? আল্লাহ বলবে ও ফেরেশতা তোমরা কি সত্য কথা বলছো? আল্লাহ পাকের ফেরেশতারা বলবে আল্লাহ না না না, আলিমুন খবীর, সব খবর তো আপনি রাখেন মাবুদ। ওগো রব্বুল আলামিন, সব খবর তো আপনি জানেন। আল্লাহ বলবে বান্দা ও আমার ফেরেশতা বলো বলো আমার বান্দা বান্দীদের কেমন অবস্থায় দেখে এসেছো? আল্লাহ পাকের ফেরেশতা বলবে ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা বান্দীরা তারা জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে? আমরা জাহান্নামে যেতে চাই? কেউ যেতে চায়? আমরা যাব কোথায়? জান্নাতে। বলেন ইনশাআল্লাহ। এই জোরে বলবেন না ইনশাআল্লাহ? একটু চিৎকার দিয়ে পিছনের ভাইরা বলেন না ইনশাআল্লাহ। জান্নাতে আমরা সকলেই যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে গেলে বাড়িতে শীতের রাতে কম্বল মুড়ে দিয়ে ঘুমালে হবে না। জান্নাতে যেতে গেলে নামাজ ছাড়লে হবে না। জান্নাতে যেতে গেলে নিজের স্ত্রীকে মা বাপকে পেটালে হবে না। জান্নাতে যেতে যদি চান তাহলে দুনিয়ার জমিনে খারাপ কাজগুলো থেকে, খারাপ কাজগুলো দিল থেকে ডিলিট করে দিয়ে, মন থেকে ডিলিট করে দিয়ে, এই যে রাস্তা, এই যে আপনারা বসে আছেন, এটা আপনারা বসে আছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায়। জোরে বলে, এই রাস্তায় যদি উঠতে পারে, এই রাস্তায় যদি একটু সময় দিতে পারে, এই রাস্তা শেষ হবে আল্লাহ পাকের দয়ার জান্নাতের সামনে গিয়ে। জোরে বলে, এই জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলাম, গাঁধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেতেছি সকাল হতে সন্ধ্যা। জোরে বলবেন না? এই রাসূলুল্লাহর মহব্বত কলিজার মধ্যে আছে তো নাকি বাবাজি? আছে। গলা যদি ফেটেও যায় আপনি শহীদের সওয়াব পাবেন। জোরে বলে, তাহলে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীরটা একটু ভালো করে দিন। হ্যাঁ, জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারে তাকবীর, আর একটু আওয়াজ নারে তাকবীর, আর একটু আওয়াজ তুলেন নারে তাকবীর, নারে তাকবীর। গোলাপ নীলাম, গাঁধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই কেশ মুবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নিলাম গাঁদা নিলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। আল্লাহ এই মাইক খেলা ভাই কোথায় গেল? হঠাৎ করে আবার মাইকের সাউন্ড কমে গেল কেন? আরে ওয়ালা আলিক ঠান্ডা তো বেশ ভালোই ঢুকছে তাই না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যতই ঠান্ডা আসুক আল্লাহর রাসূলের মহব্বত আমাদের কলিজার মধ্যে থাকবে। বলুন ইনশাআল্লাহ। এই বলা যাবে না ইনশাআল্লাহ? বিশ্বাস করেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতা বলো আমার বান্দা বান্দীরা যে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, আমার বান্দা বান্দীরা কি জাহান্নামকে চোখে দেখেছে কোনোদিন? হ্যাঁ, ফেরেশতা বলে লা রাব্বি আল্লাহ, না তারা জাহান্নামকে চোখে দেখে নাই। আমার আল্লাহ বলছেন, এ মালাইকা ফেরেশতারা তোমরা বলো আমার বান্দা বান্দীরা, একটু ভাষা, আমার বান্দা বান্দীরা যদি একবার জাহান্নামকে চোখে দেখে নিত তাহলে তাদের কি অবস্থা হতো। মা আমার বোনেরা একটু ভালো করে শোনেন বাবা, আল্লাহ পাক বলছেন, এ আমার ফারিস্তারা তোমরা বলো আমার বান্দা বান্দীরা যদি জাহান্নামকে একবার চোখে দেখতো তাহলে তাদের কি অবস্থা হতো। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, আল্লাহ যদি আপনার বান্দা বান্দীরা একবার জাহান্নামকে চোখে দেখে নিত তাহলে দুনিয়ার জমিনে পাপের কাজ, গুনার কাজ, অন্যায় অত্যাচার, রাহাজানি সব ছেড়ে দিত। জোরে বলে, জোরে বলা যাবে না? এটা চিৎকার দিয়ে বলেন না। কি বলছে ফেরেশতারা? যে একবার যদি জাহান্নাম দেখে নিত, যারা লটারি কাটে, লটারি 1 টাকা 700 টাকা 500 টাকা ইনকামে ওদের পড়তা হয় না, ওদের পড়তা হয় না। একটা কোরআনের আয়াত শোনাবো, একটা কোরআনের আয়াত শোনাবো। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রাখবো? আমি আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? কি বলছে কোরআন? বলছে কোরআনের সাথে সম্পর্ক আছে, মোবাইলের সাথে আছে, ফেসবুকের সাথে আছে, হোয়াটসঅ্যাপের সাথে আছে। বাবু হোয়াটসঅ্যাপ বোঝেন? আপনাকে বলছি, হোয়াটসঅ্যাপ বোঝেন? হোয়াটসঅ্যাপ বোঝেন? বোঝেন না বাবু। আপনি হোয়াটসঅ্যাপ বোঝেন? আপনি বোঝেন? একোচি হোয়াটসঅ্যাপ বুঝো তো? দেখেছেন সামনা সামনি প্রমাণ, বুঝলেন না? ফেসবুক আপনি বোঝেন? ফেসবুক আপনি বোঝেন? আপনি বোঝেন? ফেসবুক দেখেছেন তো? যত সব এই দেখেন ইবলিস শয়তান আগে মানুষের সূরত নিয়ে মানুষের ধোঁকা দিত, মানুষের সূরত নিয়ে মানুষকে ইবলিস শয়তান ধোঁকা দিত। এখন ইবলিস শয়তান একটা বড় জায়গায় বসে পা দোলায় আর বলে এখন আর মানুষের সূরত ধরতে হয় না, আমি মানুষের ভিতরে আমার আখলাকটাকে পুশ করে দিয়েছি, আমার যে চরিত্র, আমার যে সব, এই সবটাকে ওদের ভিতরে দেওয়া আছে, কোনো চাপ নেই, আর মানুষের সূরত নিয়ে যাওয়া যাবে না। এই দেখেন একজন মুসল্লি, একজন মুসল্লি তার ভিতরে রিয়া আছে, তাকাব্বুরি আছে, অহংকার আছে। কি আছে? অহংকার আছে। এরকম একজন অহংকারী ব্যক্তি, এরকম একজন অহংকারী ব্যক্তি ফজরের নামাজ, ফজরে আযান দিচ্ছে মুয়াজ্জিন, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এখন মুরব্বি তাড়াতাড়ি করে উঠেছে, ভালো করে বুঝবেন, তাড়াতাড়ি করে মুরব্বি উঠেছে, মুরব্বি উঠে ওযু করছে, ওযু কমপ্লিট করে নামাজ পড়তে যাচ্ছেন। হ্যাঁ, হঠাৎ করে ইবলিস শয়তান একদম জুব্বা পরে, মানুষের সূরত নিয়ে জুব্বা জাব্বা পরে একটা ছোট্ট বোতল, এরকম একটা ছোট্ট বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ছোট বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। ভালো করে বুঝবেন, ওহুম লা ইফতানুন, আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু তোদের পরীক্ষা করব। ভালো করে বুঝবেন। এখন ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে, উনি হনপন হনপন করে যাচ্ছে, নামাজ ধরতে হবে তো। এখন বলছো দাঁড়ান না, কোথায় যাচ্ছেন? বলে বাবা এখন মাথা গরম করেছি, পালা, আমি নামাজ পড়তে যাচ্ছি। বলে শোনেন না, আপনি নামাজ পড়তে যাচ্ছেন তো? বলে আমি নামাজ পড়তে যাচ্ছি, আমার অসুবিধা হবে। বলে দাঁড়ান না, আপনি কার উপাসনা করেন? বলে পাকা মারার জায়গা পাও না, নামাজ পড়ে তা কার উপাসনা? ওটা আল্লাহর উপাসনা। বলে দাঁড়ান দাঁড়ান, তাহলে একটা প্রশ্ন করবে, উত্তর দিতে পারবে? হাতা গোটাচ্ছে, হাতা গুটিয়ে বল কি বলবি বল। বলে শোনেন তো, আপনার আল্লাহর ক্ষমতা আছে পুরো পৃথিবীটা এই বোতলের ভিতরে বন্দী করে দেওয়ার, ঢোকানোর? যেই বলেছে এটা কোন সম্ভব? জোরে বলুন নাউজুবিল্লাহ, এই জোরে বলেন নাউজুবিল্লাহ, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হলো? অহংকার ছিল, শেষ হয়ে গেল। হ্যাঁ, এই শোনেন, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, সূচ দেখেছেন? সূচ, সুই, সুতো, সুয়ের ভিতরে যে ছিদ্র আছে না একটা উপরে, হ্যাঁ, আমাদের বিশ্বাস যুবক শোনো, তুমি লটারি কাটো ঠিক আছে, তুমি জেনা করো ঠিক আছে, তুমি সুদ খাও ঠিক আছে, তুমি বাজে কাজে লিপ্ত হচ্ছ ঠিক আছে, কি তোমার ঈমানের, তোমার বিশ্বাসের মধ্যে এরা মজবুতি আনতে হবে। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, ওই সুই সুতোর যে সুচের যে ছিদ্র, ওই ছিদ্র থেকে আমার আল্লাহর ক্ষমতা আছে পুরো পৃথিবীটা ঢুকিয়ে দেওয়ার। জোরে বলে, জোরে বলে। এই ঈমানে বিশ্বাস কিন্তু আমাদের কলিজায় রাখতে হবে। আর আমার দয়ার নবী বলছে, আমি রাসূলুল্লাহকে যারা কলিজা দিয়ে মহব্বত করবে, কলিজা দিয়ে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি মুখ দিয়ে জবান দিয়ে যে কথাটা বলি আল্লাহ আসমানে কবুল করে নেয়। আর আমার মহব্বত করনেওয়ালা ভালোবাসার উম্মত উম্মতিরা নামাজের পাটিতে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে কথাটা বলে আমার আল্লাহ সে কথাটাও কবুল করে নেয়। জোরে বলবেন না, মহব্বতে বলা যাবে না।
আল্লাহ কিন্তু পরীক্ষা করবে। যুবক, আল্লাহ তোমার জওয়ানি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ তোমার অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ তোমার জমিন দিয়ে পরীক্ষা করবে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ কত পাওয়ার দিয়েছিলেন, কত ক্ষমতা দিয়েছিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, মদিনা থেকে কিছু দূরে আল্লাহর রাসূলের একজন সাহাবার বাড়ি, যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুটো বাচ্চা আছে, ওই দুটো বাচ্চাকে কোলে করে আদর করে, আরে মনে মনে চিন্তা করে, না 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 না, মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের সামনে যখন বসে থাকি, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের বড় বড় জলিল কদর সাহাবারা আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যায়। আমার দয়ার নবী বাড়িতে গিয়ে তাদের বাড়িতে কিছু খাবার খেয়ে তাদের জন্য দোয়া করে। ও যুবকেরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে, না না না, আমি তো রাসূলুল্লাহকে মুহাব্বত করি, আমি তো রাসূলুল্লাহকে ভালোবাসি, আমার মনের আশা, আমার মনের ইচ্ছা, আমি রাসূলুল্লাহকে একটা দিন একটা দার আমি রাসূলুল্লাহকে মেহমানদারি করতে চাই। জোরে বলে, চিৎকার দিয়ে বলা যাবে? এই দেখেন, আজকে এখানে যারা বসে আছে জলসা শেষে তাবারুকের এই কথা বলেন না, আছে না? হ্যাঁ, এই মেহমানদারি যেটা করছেন এটা তো আল্লাহর রাসূলের একটা সুন্নাত আদায় হচ্ছে। জোরে বলুন, এই জোরে বলেন। এই দেখেন, যদি কোনো ব্যক্তি আপনাকে দাওয়াত দেয়, কোন গ্রামের কোন যুবক ছেলে একদম পুয়ার গরীব মানুষ, মরা গরীব মানুষ, যদি এই গ্রামের সবচাইতে বড় লোককে দাওয়াত দেয়, সবচাইতে ধনী আমির লোককে দাওয়াত দেয়, ওই আমির লোকের তার বাড়ির দাওয়াত গ্রহণ করার, জোরে বলুন, যদি সে গ্রহণ করে একটা সুন্নাত আদায় হয়ে যায়। জোরে বলুন, ঠিক। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছেন, তার দুটো বাচ্চা আছে, হ্যাঁ, বাচ্চাগুলো ছোট ছোট, তার মনের একটা ইচ্ছা যে আল্লাহর রাসূলকে দাওয়াত দেব, আর আল্লাহর রাসূল আসবে, আমার বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করবে, হ্যাঁ, আর কিয়ামতের মাঠে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ জিন্দেগিতে কিছুই করতে পারিনি, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা আমার কলিজার মধ্যে এমন ছিল, এই রাব্বি আল্লাহ, আমি জাবেরের উড়নে কোনো খাবার জুটতো না, তারপরেও আপনার হাবিবুল্লাহকে একদিন দাওয়াত করে খাইয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ হয়তো জান্নাত দিতে পারে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলছে, স্ত্রী গো, কি করব বলেন তো, আমি একটা ছোটখাটো একটা গ্রামে, এক মদিনা থেকে কিছু দূরে, আমার না আছে ঘরের ছাদ, কিছু না আছে কিছু, আমি রাসূলুল্লাহকে একবার দাওয়াত দেব, তা আমি রাসূলুল্লাহকে দাওয়াত দিলে রাসূল কি গ্রহণ করবে? তা বিবি বলছে, চিন্তা করছেন কেন, আপনি যান না, আল্লাহর রাসূলের দরবারে যান, আপনি নামাজ পড়তে যান, ফজরে যান, জোহরে যান, আসরে যান, মাগরিবে যান, এশায় যান, যে কোনো একটা টাইমে আল্লাহর রাসূল যখন ফ্রি দেখবেন, রাসূল যখন খুশির মধ্যে থাকবেন, তখন টুক করে গিয়ে দাওয়াতটা দিবেন, আল্লাহর রাসূল আপনার দাওয়াত গ্রহণ করবে। তা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই, আল্লাহর রাসূল আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমান, যে রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে উম্মতকে শাফাআত করবে। জোরে বলুন, আমার রাসূল শাফাআত করবে। আরে আহলে হাদিসদের কিছু আলেম বেরিয়েছে, ডাইরেক্ট বলছি শুনে, কিছু আলেম এই তারা বলে বলে বেড়াচ্ছে আমার রাসূল নাকি কাল কিয়ামতের মাঠে শাফাআত করতে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। জোরে বল, এ চিৎকার দিয়ে বলবেন না। আবার কি বলছে, আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বার হয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। এ জোরে বলবেন না নাউযুবিল্লাহ। এ যুবক, এটা কি আমরা মেনে নেব? এই আমরা মেনে নেব? একটু কথা বলে। ঘরের ভিতরে
শুয়ে আছো থাকো, কিন্তু এই টাইমটা তো একটু সাথ দাও। তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী মুস্তাফা জান রাহমাতের শানে বিয়াদবি করছে, পোস্তাকি করছে। তারা বলছে আমার রাসূলুল্লাহর গা দিয়ে নাকি গন্ধ বার হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত, আমার দয়ার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শুনেন, সর্বপ্রথম কিয়ামতের মাঠ যখন শুরু হবে, রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে তার কবর মোবারক থেকে আগে উঠবে। জোরে বলে আগে আমার রাসূল উঠবে। অন্য অন্য নবীরা যখন উঠবে আমার রাসূলুল্লাহর পরে উঠবে। অন্য অন্য নবীরা রাসূলুল্লাহর পরে উঠে তারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এ যুবক যারা বাড়িতে শুয়ে আছো, যারা বাড়িতে এমন ভাবে লেপ কম্বল মুড়ে দিয়ে আছো, আমি তাদেরকে বলতে চাই বিশ্বাস করুন আমার দয়ার নবী মুস্তাফা জান রাহমাত, আমার আল্লাহ পাকের বন্ধু আমাদের দয়ার নবী কবর থেকে উঠেই বলবে আল্লাহ আমার উম্মতের কি হবে। জোরে বলবেন না, এটা চিৎকার দিয়ে বলা গেল না, এটা উচ্চ আওয়াজে বলা গেল না। নারে তাকবীর। সর্বপ্রথমে আমার নবী উঠবেন। এই শুনেন, আমাদের নবী কিয়ামতের মাঠ যখন শুরু হবে, আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া যখন শুরু হবে না, খট 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 করে যখন আওয়াজ হবে, আমার রাসূল সর্বপ্রথমে উঠে উম্মতের কথা বলবে। জোরে বলে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই উম্মতের অবস্থা দেখেন, আজও মসজিদ দেখেন, মসজিদে ফজরে তিনজন, ফজরে কজন? কাতার না, তিনজন। কজন? তিনজন। এক ওই ইমাম সাহেব, ওই ইমাম সাহেবের কথা মনে পড়ে। কেউ মরে গেলে নিজের সন্তানের আরবি পড়াতে গেলে ইমাম সাহেবের কথা মনে পড়ে। বাদ বাকি ইমাম সাহেব বুড়ো হাই ফাই জায়গায় নট অ্যালাউড। রাতের বেলা 12টা 1টার সময় ইমাম সাহেব ঘুমাচ্ছে বাচারি বাড়ি গিয়ে। 7 দিন পরে একদিন ছুটি। হ্যাঁ, ইমাম সাহেব বাড়ি গিয়েছে, কারাং কারাং করে ফোন বেজেছে। ফোন ধরে বলছে হুজুর আপনার এক্ষুনি আসতে হবে। কেন? বলে আমার ছেলে হয়েছে, কানে আজান দিতে হবে। যুবক তুমি আজান জানো? তোমার সন্তানের যখন জন্ম হবে ডান কানে আজানের ধ্বনি আর বা কানে কিসের ধ্বনি? ইকামতের ধ্বনি শোনাতে হবে, তাই না? আল্লাহ পাক এত সৌভাগ্য আমাকে আপনাকে দিয়েছেন, তারপরেও আজকে রাসূলুল্লাহর শানে বিয়াদবিমূলক কথাবার্তা বলছে। আর আমার যুবকগুলো এরা সব কিছু করে। এরা রাত্রে কি করে জানেন? রাত্রে 4-5 ঘন্টা ভাগ ভাগ থাকে। কিছুক্ষণ ফ্রি ফায়ার খেলে, গেম খেলে, তারপরে কিছুক্ষণ গান শোনে কানে হেডফোন দিয়ে। তারপরে কি করে জানেন? কিছু গজলও শোনে, একটু ওয়াজ শোনে। এরা বদমাইশি করলে পরেও একটু একটু ওয়াজ শোনে। হ্যাঁ, এটা আমার বিশ্বাস যে আমার যুবকেরা এত খারাপ নয়। যেহেতু শয়তান আমাদের বন্ধু বানিয়ে ফেলেছে, ওদের তো দোষ নয়, দোষ তো আমাদের। যদি বলেন কেন, অভিভাবকদের দোষ আগে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবাদেরকে বলতেন, এ আমার সাহাবারা, তোমাদের যাদের সন্তান আছে, তোমাদের যাদের সন্তান আছে, ওই সন্তানের বয়স যখন 7 বছর হবে, তুমি বাপ হয়ে ওই সন্তানের হাতটা ধরে মসজিদে নামাজ পড়তে নিয়ে যাবে। জোরে বলে। আজকে 7-8 বছরের ছেলের বয়স 25 বছর, বাপ এখনো দুমদাড়াক্কা চাচাচাচি শুরু করেছে, বুঝলেন না? দাড়ি সেটিং করে। আছে কি নাই বাবা? কথা বলো, আছে না নাই? হ্যাঁও করে। আচ্ছা, আমার ভাইরা, এখন সেই বাপও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়া। সব থেকে বড়, এই সব থেকে বড় ডোজ যে ভ্যাকসিনটা, ভালো করে বোঝেন, করোনার জন্য ভ্যাকসিন দিচ্ছে না, এই মোবাইল ভ্যাকসিনটা আগে বন্ধ করে। যদি বলেন কেন, আপনার 3 বছরের ছেলে পরীক্ষা করবে, আপনার 3 বছরের ছেলে খায় না, বিবি বলছে, স্ত্রী পাশ দিয়ে বলছেন শোনো না, এই হাদা বোদার গল্প আর গোপাল বাড়ের গল্প আর একটু কার্টুন চালান, দেখবেন তোমার ছেলে 5 গাল বেশি টেনে খাবে। তো সামনে ওই মোবাইলটা বের করে ইউটিউব থেকে একটা কোনো চ্যানেলে কোনো গান ফান দাও। তা এখন স্বামী বলছে, বউ চোখ রাঙানি, স্বামী দিয়ে দিচ্ছে, ছেলে কক কক করে কাঁদছে। এখন বলেন, ওই ছেলে যখন বড় হবে আপনার গালে পানি দেবে? আপনি মারা যাবেন, কবরে শুয়ে থাকবেন, বড় বড় গাছ জন্মে যাবে, ছেলে একবারও আপনার খোঁজ নিতে যাবে না। শুনে নেন একটা কথা, আপনার পীরের আওলাদ বলে গেলাম। আমার ভাইরা, অত সহজ নাই। এগুলো শুনবে কারা? শুনবে কারা? আল্লাহ কোরআনে আমাদেরকে বলছেন, এ বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ, আল্লাহ বলছেন ওয়াসারিউ,
তোমরা অতি দ্রুত অগ্রসর হও, তোমরা দৌড়াও। আমরা দৌড়া, আল্লাহ দৌড়াতে বলেছে আমরা দৌড়াচ্ছি, আল্লাহ দৌড়াতে বলেছে আমরা দৌড়াচ্ছি। আমরা টিকিট কাটতে দৌড়াচ্ছি। 700 টাকা ইনকাম ভালো লাগে না? 500 টাকা ভালো লাগে না? একজন দুতলা বেঁধেছে, ও টিকিটের পয়সা দিয়ে 10 টাকায় 10 লক্ষ টাকা স্বপ্ন দেখার জন্য দৌড়াচ্ছে ঠিকই। আল্লাহ বলছেন ওয়াসারিউ, তারপরে এটা জানলো না যে আল্লাহ কোথায় দৌড়াতে বলছে। আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে দৌড়াও। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে চাইবে, আমি আল্লাহ তো দেনেওয়ালা। দুনিয়ার কোন মানুষ তোদেরকে কিছু দিতে পারবে না। পারবে কি? আমাদের খাওয়াই কে? আল্লাহ। পড়াই কে? আল্লাহ। চোখ দিয়েছে কে? আল্লাহ। হাত দিয়েছে কে? আল্লাহ। জবান চালাচ্ছে কে? আল্লাহ। আমরা নড়ানড়ি করছি, খাচ্ছি, ও মা তুই ভালো করে বোঝার চেষ্টা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 6 ইঞ্চি মায়ের গর্ভে আমাদেরকে দুটো করে চোখ দান করেছে, দুটো করে হাত দিয়েছে, পা দিয়েছে, তারপরেও আমরা মুসলমান আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে বসে। আমার দয়ার নবী যখন নবুয়ত পাওয়ার পরে আল্লাহ যখন কোরআন নাযিল করলেন, ও যুবকেরা কাবা শরীফে বসে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করে, আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কোরআন শোনার জন্য মক্কার কাফেরগুলো, মক্কার বেঈমানগুলো, তারা আবু জেহেলের সঙ্গ ত্যাগ করে দিয়ে আমার দয়ার নবীর কাছে গিয়ে গোল করে বসে পড়লে, গোল করে বসে পড়লেন। ভালো করে বুঝবেন আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া উদ্দাতিল লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন ও বান্দা, আমি আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করেছি অনলি ফর মুত্তাকিনদের জন্য, আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি মুত্তাকিনদের জন্য। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে মক্কার বড় বড় বেঈমান কাফেরগুলো আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে লাগলে। সব একে একে কোরআনের ধ্বনি শুনছে, আমার দয়ার নবী পাক জবান থেকে কোরআন শুনছেন আর একে একে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। জোরে বলবেন, জোরে বলা গেল না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কিছু আলেম, ও যুবকেরা যারা তাওরাত শরীফের সঙ্গে সম্পর্ক রেখেছিল, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তাওরাত কিতাব পড়তে পড়তে তারা দেখতে পেয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতে কেমন হবে, আমার দয়ার নবী ঠোঁটটা কেমন হবে, আমার দয়ার নবী দেখতে কেমন হবে, আমার দয়ার নবী কপালটা কেমন হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীর উম্মত এসেছেন? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমার আল্লাহ পাক তাওরাত কিতাবে জিকির করেছে। জোরে বলে, তাওরাত কিতাবে আমার রাসূলুল্লাহ দেখতে কেমন হবে আল্লাহ বলেছেন, জাবুরেও আল্লাহ বলেছেন, ইনজিল শরীফেও বলেছেন। জোরে বলে, এখন রাসূল যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছেন, ও যুবক শোনো, দুনিয়াতে যখন তুমি যে জায়গায় পরীক্ষা দিতে যাবে, ভাই আমরা যখন কোন জায়গায় পরীক্ষা দিতে চাই, আপনারা বলেন তো কি পরীক্ষার প্রশ্ন কি অ্যাডভান্স আমাদের দেওয়া হয়? এই কথা বলেন, অ্যাডভান্স দেওয়া হয়? দেওয়া হয় না। কারণ
অ্যাডভান্স দেওয়া হয় না। কিন্তু আমার ভাইরা, কাল কিয়ামতের মাঠটা কেমন হবে? কাল আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, পাল্লা থাকবে। ওই পাল্লাটা কেমন হবে? আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমতের রহমতার দিলটা কেমন হবে? আল্লাহ কিন্তু সব কিছু আমাদের জানিয়ে দিয়েছেন। কথা ঠিক না ভুল? কোনটা খারাপ, কোনটা ঠিক, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা ভুল, আল্লাহ কিন্তু সব আমাদের জানিয়ে দিয়েছেন। কথা ঠিক না ভুল? কথা বলে জানিয়েছে তো? কথা বলেন জানিয়েছে? তাহলে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। অলরেডি আমরা প্রশ্নপত্র হাতে পেয়ে গেছি। প্রশ্ন আমরা হাতে পেয়ে গেছি। প্রশ্ন টোটাল কোরআন শরীফ। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ প্রশ্নও দিয়েছেন, তার অ্যানসারও দিয়েছেন। জোরে বলে, পুরো আল্লাহ কমপ্লিট পাঠিয়ে দিয়েছেন। কিন্তু ওমা, আপনি আপনার সন্তানের দোহাই দিচ্ছেন যে আমার সন্তান পেশাব করে দেয় বলে আমি কোরআন পড়তে পারি না হুজুর। ঠিক আছে, তুমি হুজুরকে ভয় পেয়েছো, ঠিক আছে, কিন্তু তুমি যখন মারা যাবে মা, ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন তোমার কাছে চলে আসবে, একবারও বাপ মা বলার টাইম দেবে না। দেবে কি? কথা বলে। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবে, যে কোরআনের ধ্বনি, যে কোরআনের বাণী, যে কোরআনের আয়াত আমার দয়ার নবী তার জবান থেকে যখন উচ্চারণ করছে, আমার দয়ার নবীর মধুর বাণী যখন আমার দয়ার নবী পড়ছেন, মক্কার কাফেরগুলো যারা রাসূলকে পাগল বলতো, আবু জেহেলের মুখ নাড়িয়ে আবু জেহেল বলতো পাগল, ওরাও বলতো পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেল বলতো জাদুকর, ওরাও বলতো জাদুকর। কিন্তু বিশ্বাস করুন, আবু জেহেল তাদেরকে এক সুতোয় বাঁধতে চেয়েছিল, কিন্তু যুবক কোরআন যখন আমার রাসূলুল্লাহর পাক জবান থেকে বার হতে শুরু করলো, তখন কিন্তু আবু জেহেল যে সুতো ছিঁড়তে শুরু করলো। জোরে বলুন। আবু জেহেলের সুতো ছিঁড়ে গিয়ে আল্লাহর রাসূলের কাছে সবাই বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শুনছেন আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন। জোরে বলুন। আল্লাহ বলছেন ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার মাগফিরাতের দিকে। মাগফিরাত কোথায় পাবে? তুমি কোরআন পড়বে। আল্লাহ বলছে উজুনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আল্লাহ বলছে লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হোস না। কিন্তু আমার ভাইজানেরা, এদিকে আবু জেহেল পাগল হয়ে যায়। সকাল হতো, আবু জেহেলের বাড়িতে লোকের লোকারণ্য হতো। কিন্তু যেদিন থেকে বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে, সেদিন থেকে আবু জেহেলের বাড়িতে লোকটা যাওয়া কমে গেছে। জোরে বলো, জোরে হবে না সুবহানাল্লাহ? এটা চিৎকার দিয়ে বলে। আবু জেহেলের বাড়ি যখন লোক যাওয়া কমে গেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে আবু জেহেলের বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, তার নাম হচ্ছে জিন্নিরা। কি নাম বললাম? এই জোরে বলে জিন্নিরা। কি নাম বললাম? জিন্নিরা। এই জিন্নিরার কাজ ছিল আবু জেহেলকে খিদমত করা। আবু জেহেলের বাড়িতে যত মেহমান আসবে, সেই মেহমানদেরকে খাতির যত্ন করার কাজ ছিল এই জিন্নিরা। ওমা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদের বিবেক দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে, আল্লাহ ধন দিয়েছে, দৌলত দিয়েছে, আল্লাহ আমাদের সন্তান দিয়েছে। ও যুবক, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। ও যুবক, ফিরে এসো। তোমার রাসূলুল্লাহর নামে বড় বড় কথা বলছে, তোমার রাসূলকে বলছে, আমার দয়ার নবীকে বলছে, পাক রাসূলুল্লাহকে বলছে আমার দয়ার নবী নাকি শাফাআত করতে পারবে না। তারা আবার বলছে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বার হতো। এই যুবক, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার দয়ার নবীর গায়ের রক্ত মোবারকটা পাক। জোরে বলে, এই আমার দয়ার নবীর গায়ের রক্ত মোবারকটা পাক, আমার দয়ার নবীর পাসিনা মোবারক অর্থাৎ ঘাম মোবারকটাও পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার দয়ার নবী মুস্তাফা আজ মদিনা শরীফের বুকে সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী জিন্দা অবস্থায় আছেন। জোরে বলুন। জোরে বলা যাবে না? এই অসুবিধা হচ্ছে কারো? অসুবিধা হচ্ছে?
কথা বলে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করছে। তাই আমি আমার যুবকদেরকে বলবো, ওই সকল যারা আমার রাসূলুল্লাহর সম্মান ইজ্জতকে ছোট করছেন তাদের জলসাগুলোকে বর্জন করুন। শুনবেন না, আকীদা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তুমি দেখো রাসূল কোরআন পড়ছে কাবা শরীফের পাশে, আর ওই জিন্নিরা তার কাজ কি ছিল? তার আবু জেহেলকে খিদমত করার, আবু জেহেলের কাপড় চোপড় কাচা। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবু জেহেলের কাপড় চোপড় কাচার কাজ ছিল জিন্নিরা। তা জিন্নিরা কাপড় কাচার মনে মনে চিন্তা করছে যে যেদিন ধরে দেখছি যে বিশ্বনবী মোহাম্মদ নামটা তো শুনে, আমি যখন বলবো মোহাম্মদ আপনারা কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। একদল বলছে আমার রাসূল নাকি সাফাত করতে পারবে না, আর এখানে কবি লিখছে তুমি মোর সাফাত, তুমি মোর সাফাহাত। অর্থাৎ রাসূল আপনি আমাদের সাফাত করবেন, আপনি আমাদের সাফাত করবেন। জোরে বলে, জোরে বলা যাবে না? তাকবীর দেন না জোরে, নারে তাকবীর। আর একটু উচ্চ আওয়াজে হবে না নারে তাকবীর? এই বিশ্বাস করো আমাদের এখানে বসার জন্য আমাদের বাপ দাদার রূহগুলো খুশি হচ্ছে। জোরে বলে, আমার বাপ দাদা, আমার দাদা দিয়ে আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার মা কিন্তু প্রথমে আমাকে কোলে নিয়ে, মা কিন্তু বেহুশ হয়ে অজ্ঞান হয়েছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? অজ্ঞান হয়েছিল। আর সেই মায়ের মা, মায়ের বাপ, মায়ের দাদু, মায়ের দাদি, মায়ের নানা নানি, তারা কিন্তু আমাদের কোলে করে নিয়ে বসেছিল। জোরে বলে, আজকে যাদের কোলে আমরা উঠেছি তাদের জন্য দোয়া তো দূরের কথা, তাদের কবরের পাশে গিয়ে একটু সময়ও আমরা দিই। তাদের কবরের পাশে গিয়ে একটু সময়ও আমরা দিইনি। কিন্তু বিশ্বাস করো যুবক, তোমার এই গ্রামের সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে যত কবরবাসী আছেন তাদের রূহগুলো তোমাদের দিকেই তাকিয়ে থাকে, তাকিয়ে থাকে। কিন্তু আজকে আমরা যারা এসেছি আমাদের বসার জন্য আল্লাহ তাদের রূহতে এই সবগুলো পৌঁছে দিচ্ছেন। জোরে বলে, জোরে বলা যাবে না? তাহলে এর থেকে বড় খুশি আর কি হতে পারে বলেন? এর থেকে বড় খুশি আপনারা হাদিস শুনেননি? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। সন্তান, আল্লাহ রাসূল বলছে তিনটে জিনিস মানুষ মৃত্যুর আগে করে যায়। কটা জিনিস? জোরে বলেন বাবাজি। আপনার ইমাম সাহেবের মুখ দিয়ে শুনবেন, শুক্রবার করে বায়ান হয় না, ওই বায়ান বলে সব কথা। কিন্তু আমাদের যুবকগুলো কি করে? সবার শেষে যাবে আর সবার আগে পালাবে, সবার শেষে যাবে সবার আগে পালাবে, বুঝলেন না? আর জলসাও তাই, হুজুর যে কটা গয়েল বলবে গয়েলটা রেকর্ডিং করে চলে যাবে, রাত্রিবেলা ঘুমোবে, মা বাবা ঘুমোবে, পাশে চালিয়ে যাবে শুনবে, ওতেও মনে করে হেদায়েত হয়ে যাবে। হেদায়েত দিনেওয়ালার মালিক কে? এই কথা বলেন কে? হেদায়েত দিনেওয়ালার মালিক আল্লাহ। কিন্তু আকীদা ঠিক করেন, আকীদা মজবুত করেন। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। ভয়েস
কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোঁয়াব তোমার কদম ভয়েস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেন আমার বাবাজিরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছে আর এদিকে জিন্নিরা মনে মনে কাপড় কাচছে আর ভাবছে মনে মনে কাপড় কাচছে আর ভাবছে যে যেদিন থেকে বিশ্বনবীর আগমন হলো কোরআন শরীফ তেলাওয়াত করছে সেদিন থেকে আবু জেহেলের মনে শুধু অশান্তি আর অশান্তি জোরে বলো জোরে বলবেন না অশান্তি আর অশান্তি পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে জিন্নিরা কাছে কাছে গিয়ে বলছে কি ব্যাপার বলেন তো যা আপনার এই অবস্থা বলে জানিস তো আমার অবস্থা খুবই করুণ কারণ আমি ছিলাম মক্কার বড় লিডার কিন্তু এখন দেখছি আমার থেকে বড় লিডার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যাকে আমি আলামিন বলেছি সেই হয়ে যাচ্ছে জোরে বল এ জোরে বলুন না সুবহানাল্লাহ এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এখন রাসূল কোরআনে বলছেন ওয়াসারিউ দৌড়াতে বলছেন আল্লাহ কোরআনে বলছেন তোমরা দৌড়াও কোন দিকে দৌড়াবে আমি আল্লাহ আমার ক্ষমার দিকে দৌড়াও আর আমরা কোন দিকে দৌড়াচ্ছি আমার যুবকরা ভলি টুর্নামেন্টের দিকে দৌড়াচ্ছে ফুটবল টুর্নামেন্টের দিকে দৌড়াচ্ছে ক্যারাম বোর্ড টুর্নামেন্টের দিকে দৌড়াচ্ছে আমার গ্রামের কথা বলছি শুনেন না গাড়ি নিয়ে আসছি আমার ধরেছে প্রায় 20টা যুবক আমাকে ধরে চাঁদা ওরা হেডিং দিয়ে রেখেছে রক্তদান শিবির কি দিয়ে রেখেছে রক্তদান শিবির 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট আবার সর্বভারতীয় না পুরো ওয়েস্ট বেঙ্গল মিলে ক্যারাম টুর্নামেন্ট আমার কাছে এসে বলছে হুজুর আপনার কিন্তু 20টা প্রেসার কুকার কিনে কটা প্রেসার কুকার কিনে দিতে হবে এই কথা বলে আর এখন রক্ত যারা দাতা বুঝলেন বলে রক্ত বলে হুজুর মাল ভালো দিলে রক্ত বেশি দেবে বুঝতে পারছেন না বলে মাল যদি ভালো দেয় গিফট যদি ভালো পায় দেখেন আমি কিন্তু যারা রক্ত দেয় তাদেরকে আমি স্যালুট জানাই রক্ত দান করা মানে একটা জীবন দান করা সেটা আল্লাহ জীবন দান করেন আমার আল্লাহ মানুষ হেল্লা কথা ঠিক যারা দেয় তাদেরকে আমি স্যালুট জানাই হ্যাঁ কারণ এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবনটা পাল্টে দিতে পারে কথা ঠিক না কিন্তু আমার ভাইরা এখন ওরা চেয়েছে যে হুজুর এই যে রক্তদান শিবির করছি যত গিফট বেশি ভালো দেবো তত ডোনার বাড়বে ডোনার মিন্স রক্ত দেনেওয়ালা বাড়বে বুঝলেন তা আমার কাছে 20টা প্রেসার কুকার আছে তা আমি বলি দাম কত রে বলছে হুজুর ওই কত 500 টাকা 400 টাকা হলে 20টা 8000 তাই তো তোরা আমার কাছে টাকা আছে এখন আপনারা বলেন টাকাটা কি আমি দেবো না বলেন আপনারা বলেন
দেবো না বলেন? আমি জানি, আমি আপনাদের কাছে বলছি, এখন ওই রক্তদান শিবির ঠিক আছে, তারপরে কি হবে? তারপরে খেলা হবে, এখন আবার ওইসব ধুমধাড়াক্কা বাজে তো, এখন ওই যদি হয় তাহলে টাকাটা কি হবে বলেন? ঘুরে যদি আমার দিকে আসে তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি করবে বলেন? দোয়া যাবে না। এই ক্যামেরা আমার গ্রামের ছেলেরা শুনছে, জেনে নাও ৮০০০ টাকা হচ্ছে, এখান থেকে বলে দিলাম। কিন্তু আমার ভাইরা ভালো করে শুনে, ওরা যদি দরবার শরীফে এসে দোয়া সংগ্রহসানি করার পরে তারপর ৮০০০ টাকা খরচা করে দিলাম, যা ইচ্ছা তাই, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ভাইরা ভালো করে বলে, জিন্নিরা জাবান ছিল আরবি, আমাদের জাবান কি বাংলা, আমরা আরবি বুঝতে পারবো না, তবু আমার মা বোনেরা খাতায় লিখে লিখে মার রব্বুকা, তোমার রবকে লিখে রেখেছেন আল্লাহ বড় করে, মান নবিয়ুকা, তোমার নবীকে লিখে রেখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা দীনুকা, তোমার দিন কি, দিন হচ্ছে ইসলাম। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা, তুমি মুখস্থ যতই করো বাবা, আমল যদি তোমার সাথে না যায়, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্রেম প্রীতি যদি তোমার কলিজার মধ্যে না গিয়ে তুমি কবরে না যাও, তোমার মুখে মোহর লেগে যাবে। এই রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? একটা মানুষ হাত তোলেন বলেন, কেউ পারবে? তাহলে এত বড় বড় কথা কিসে? হ্যাঁ, ইউটিউবে বলতে ভিউজ বাড়ানোর জন্য বহুত বড় বড় কথা বলছে। হ্যাঁ, তুমি তো রাসূলুল্লাহ সাফাত ছাড়া জান্নাতে যেতে পারবে না। যে রাসূলের সাফাত ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না, সেই রাসূলুল্লাহর মুখ দিয়ে গন্ধ খুঁজতে তুমি কি করতে যাও? কথা ঠিক বলছো? বলছে আমার রাসূলুল্লাহর মুখ দিয়ে নাকি গন্ধ। তুমি তোমার থুতুটাকে তুমি নিজে হাতে দিয়ে একটু ভালো করে ঘষে শুকো। আর আমার দয়ার নবী মুস্তাফা আমার যখন আল্লাহ পাক আমার দয়ার নবীকে মক্কার জমিনে বলেছিলেন, হে হাবিব তুমি মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যাও, মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যাও, জিবরাইল গেল আর জিবরাইল বলল আল্লাহর রাসূল বলছে আমি যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলা গেল, পিছনের ভাইরা তো বলেই না সুবহানাল্লাহ। ঠান্ডা ফুরফুর করে আসছে, এই ঠান্ডা এখান থেকে হেভি জোরে জোরে আসছে, বুঝলেন ভাই? তারপরেও আমি আপনাদের কাছে যথেষ্ট জোর করেই বলছি, কথা ঠিক না? জোর করেই বলছি, কিন্তু আমি যদি জোর দিতে পারি, যুবক আমরা তো প্রায় এই গত 2 মাস থেকে শুরু করে এখনো 3 মাস এই চলবে জোর করে করে, তাহলে তোমরা বছরে একটা, তোমরাও জলসা করো নাকি আমাদের মতো? প্রত্যেকদিন দুটো চিন্তা করে, দুটো করে, ওই জন্য সব কষ্ট হচ্ছে বলে বসে আছে। ভাই বিশ্বাস করেন, যে মাটির ভিতরে বসে আছে, এই মাটিটা কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। জোরে বলে, জোরে বলতে পারলেন না? শুনে আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্বনবী হায়াতুন নবী নূর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে আবু বকরকে নিয়ে গিয়েছিলেন। কথা ঠিক? অনেক বড় ঘটনা, ওইদিকে যাব না। গারে সুরের মধ্যে মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপ কিন্তু কেটেছিল, তাই না? যন্ত্রণায় ছটফট করছিল। রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের উরুতে মাথা দিয়ে আমার দয়ার নবী শুয়েছিলেন। হুজুরের চোখ ফেটে পানি পড়ে উরুতে আমার রাসূলুল্লাহর বাদান মোবারকে যখন পড়লো, আল্লাহ রাসূল চোখটা খুলে দেখছেন আবু বকরের গাটা পুরো কালো কালশিরে পড়েছে। আবু বকর কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? হয়তো কোনো পোকা কেটেছে। এই শুনেন, যারা বলছে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে গন্ধ বেরোতো, এই যুবক ভালো করে শোনো, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণায় ছটফট 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 করছিলেন। সে আবু বকর সিদ্দিক যখন ছটফট করছেন, আমার রাসূলুল্লাহ নিজে থুতু মোবারকটা নিয়ে আবু বকর পায়ে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ যন্ত্রণাটাকে নিবারণ করে দিয়েছিলেন। জোরে বলে, এই শোনো, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার রাসূলুল্লাহর এক পেয়ালা রক্ত আমার দয়ার নবী নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলছে, বাবা আব্দুল্লাহ যাও এই রক্তটা
রক্তটাকে দাফন করো। ও আমার ভাইরা, যুবকেরা, আব্দুল্লাহ মনে মনে ভাবছে, না, আমি রাসূলুল্লাহ এই রক্তটা আমি মাটিতে কিভাবে দাফন করব? আব্দুল্লাহ কি করলেন? আল্লাহর রাসূলের সামনে এরকম ভাবে পিছনে করতে করতে যেদিন দেখতে পাচ্ছে রাসূলুল্লাহকে দেখতে পাওয়া যাচ্ছে না, আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করলেন? পবিত্র রক্ত মুবারকটা ঢক ঢক করে নিজে খেয়ে ফেললেন। জোরে বলেন। যখন খেয়ে ফেললেন, একদম পুরো পিয়ালা চেটে চুটে এনে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক জায়গায় দাফন করেছে। আল্লাহ রাসূল মুচকে মুচকে হেসে বলছে, আব্দুল্লাহ তুমি রক্তটাকে মনে হয় তুমি খেয়ে নিয়েছো। জোরে বলো। রাসূল বলেছিল, আব্দুল্লাহ তোমার এই বদনে, তোমার এই গায়ে জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলবেন না? এই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। আর তুমি আজকে আমার রাসূলুল্লাহকে তুমি গাল, আমার রাসূলুল্লাহর গাল দিয়ে গন্ধ বাড়াও, এই কথা তুমি বলো কি করে? জোরে বলুন না, নাউযুবিল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, ভালো করে বোঝার চেষ্টা করে, আবু জেহেলের বাড়িতে যে কাজের মেয়ে ছিল জিন্নিরা, ওই জিন্নিরা মনে মনে চিন্তা করে, না না, কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া উদ্দাতুল লিল মুত্তাকিন। না 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 না, এটা কেমন করে সম্ভব হয়? আবু জেহেল যেদিন থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আর আবু জেহেলের বাড়ির মেহমানগুলো কমে গিয়ে রাসূলুল্লাহর মেহমানগুলো আস্তে আস্তে বাড়তে লাগলো। জোরে বলে। আবু জেহেলের মেহমান কমে যাচ্ছে, রাসূলুল্লাহর মেহমান বেড়ে যাচ্ছে। জোরে বলে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও যুবকেরা, তাওরাত কিতাবের আলেমগুলো যারা তাওরাত কিতাব পড়তে পড়তে আমার দয়ার নবীর শানের কথা শুনেছিলেন, আমার দয়ার নবীর মানের কথা শুনেছিলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তারা একটা বড় কাফেলা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র ভূমি মক্কার মধ্যে মক্কাতুল মুকাররমা, ও যুবকেরা, মক্কাতে হাজির হয়ে গেল। ও আমার ভাইজানেরা, তাওরাত কিতাবের আলেমগুলো তারা রাসূলুল্লাহকে খুঁজে পাচ্ছেন না, কারণ তারা তাওরাতে পড়েছে আমার রাসূলুল্লাহ দেখতে কেমন হবে, আমার রাসূলুল্লাহর কপালটা কেমন হবে, আমার রাসূলুল্লাহর চোখ মোবারকটা কেমন হবে, আমার দয়ার নবীর আখলাক মোবারকটা কেমন হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় তারা যখন কাফেলা নিয়ে আল্লাহর রাসূলকে মক্কার জমিনে খুঁজতে লাগলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সর্বপ্রথম এই কাফেলাগুলো আবু জেহেলকে দেখতে পেল। কাফেলার যিনি আলেম, সে মনে মনে চিন্তা করছে, না না না, ইতি হয়তো আল্লাহর কোনো খাঁটি বান্দা হতে পারে, তাহলে একে জিজ্ঞাসা করলে খুঁজে পাওয়া যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়। ও যুবকেরা, এদিকে আবু জেহেলের মাথাটা খারাপ, মনটা বড় কড়া করে নিয়ে আবু জেহেল মনে মনে চিন্তা করে, না না না, মানুষগুলো আসছে আমার বাড়িতে যেত, কিন্তু আজকের দিনে যত মানুষগুলো আসছে তারা আর আমার বাড়িতে কেউ যায় না, সকলে বিশ্ব নবী রাসূলুল্লাহ হারামের পাশে কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করে, আর ওই জায়গায় সকলে উপস্থিত হয়ে যায়। ও যুবকেরা, ওই তাওরাত কিতাবের আলেমগুলো আবু জেহেলের কাছে যখন পৌঁছে যায়, আবু জেহেলকে জিজ্ঞাসা করে, আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা কি আমাদেরকে দিতে পারবেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল রাসূলুল্লাহর কথা শুনে বিশাল রাগা রেগে গেলেন, এত রাগা রেগে গেলেন, রাগটাকে কন্ট্রোল করে বলছে, না না, ওই পাগলের কাছে তোমরা কেন যাবে? পাগলের খোঁজ কেন তোমরা নিচ্ছ? ও তো একটা মস্ত বড়
বড় জাদুঘর, উনি একটা মস্ত বড় পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানারা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর ইজ্জতটাকে এত বাড়িয়ে দিয়েছে, আমার দয়ার নবীর সম্মানটাকে আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। ও যুবকেরা, ওই আগন্তুক তাওরাত কিতাবের আলেমগুলো বুঝতে পেরেছে এ কিন্তু ভালো মানুষ নয়, এ হচ্ছে সব চাইতে জালি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? ওরা বুঝতে পেরেছে যে এ তো ভালো লোক না। ভালো লোক হলে ভাই একটু সামনে দিকে আগিয়ে আসেন, পিছনের লোকগুলো একটু বসুন, আসেন একটু আগিয়ে আসেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন ভাই, কষ্ট আসো আমার ভাই, গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। তুমি হাসাও তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক তুমি দাও। তুমি হাসাও তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক কি যোগাও। করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? না দেখবে এই যদি তাকবীরের আওয়াজ হয় তাহলে এখানে শেষ করতে 11টায় শেষ আমার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। এখন কিতাবের আলেমগুলো যারা আলেম, এই তাদের সঙ্গে কেউ টিটকিরি দিয়ে পালাতে পারবে? যারা জাননেওয়ালা। এখন কেউ এসে যদি বলে তোরা এত শুধু ফুরফুরা ফুরফুরা কেন করিস বলতে, ভালো করে বুঝবেন। তোরা এত মাঝরাটি মাঝরাটি কেন করিস, ফুরফুরা ফুরফুরা কি? এরকম করে অনেকে এসে বলে না, এখন বলে সত্যি তাই তো, আমরা ফুরফুরা ফুরফুরা কেন? আরে যুবক, আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলাকে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছিলেন। বাংলার জমিনে মানুষের মাথায় যখন টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, মা বাপকে কেমন করে মহব্বত করতে হয়, কিভাবে কি করতে হয়, বিয়ে কেমন করে হয়, যখন কেউ জানতো না, সেই সময় আমার মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা ঘুরে 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 মানুষের মাথায় টুপি মুখে দাড়ি রাখার আহ্বান জানিয়েছিলেন। জোরে বলবেন, জোরে বলবেন না? সেই মুজাদ্দিদ জামান আল্লাহ পাকের ওলি। জোরে বলুন। আল্লাহ কোরআনে কি বলেছেন জানেন? ওলিদের কথা সবাই তো ভুল বোঝায়, আমাদের তো ভুল বুঝিয়ে পালাইছে। যদি বলেন কেন, বলে ধর কোরআন হাদিসে, কোরআনের মধ্যে পীর মানার কথা মানা আছে নাকি? হ্যাঁ, আল্লাহর ওলিদের কথা কোরআনে বলা আছে নাকি? তোরা শুধু আল্লাহর ওলি 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 করিস, এরকম বলে পালায়। আর এরা মনে করে সত্যি তো তাই। তা তুমি সারাদিন ফেসবুক, সারাক্ষণ হোয়াটসঅ্যাপ, সারাক্ষণ তুমি যদি ওই ইউটিউবে যদি বসে থাকো, তা তুমি রাসূল আল্লাহর ওলিদের স্মরণে তুমি কি জানবে, কি বুঝবে? তোমার বাড়ি জলসা হচ্ছে, তুমি 20খানা বন্ধুকে দাওয়াত করলে, আলহামদুলিল্লাহ, তুমি বন্ধুদের খাওয়াও, খাইয়ে দাইয়ে বসে বসে একদম ধোঁয়া সাজা লোটাচ্ছে ছাদের উপরে। তুমি বন্ধুদের খাওয়া, বন্ধুদের কাঁধে হাত দিয়ে এখানে বসাও, শোনো আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে কিনা দেখো, বলতে পারি কিনা কোরআনে আছে কিনা সেটা দেখো। তুমি বোঝার চেষ্টা করো। তুমি শুধু বলছো ওখানে তাকবীর, এখানে তো তাকবীর টানছে আর বলছে আল্লাহ আল্লাহ। হ্যাঁ, এরকম আছে। কি বলছেন আপনি? আমার ড্রাইভার আছে, আমি বলি আমি যখন ওয়াচ করব না, তখন ঘুরে ঘুরে দেখবি দেখে কি বলে, লেরা হুজুর তো ব্যাপক চালাচ্ছে, ব্যাপক চালাচ্ছে, বুঝলেন না? বলে হুজুর গজল যা বলছে পুরো ফাটিয়ে ফেলছে, বুঝলেন? কিন্তু নিটফল সব জিরো হয়ে যাচ্ছে।
এই শুনেন, আল্লাহ প্রথম আয়াতটা বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আচ্ছা ভাই, যে দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই ছেলেটা কখনো লটারি কাটতে পারবে? যে দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো বেনামাজি হতে পারবে? যে দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখন মাকে পেটাতে পারবে, বাপকে পেটাতে পারবে, তার স্ত্রীর হকটা অন্য জায়গায় নষ্ট করতে পারবে? যে দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো জুয়া খেলতে পারবে? জুয়া খেলতে পারবে? আল্লাহ কোরআনে আবার বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলো, এই জোরে বলবেন না? আল্লাহ বলছেন বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আজকে তোমরা জান্নাতের বাগানে আমরা বসে আছি আমার রাসূলুল্লাহর কদম মোবারক নিয়ে, আমার রাসূলুল্লাহর খুন মোবারক নিয়ে, আমার রাসূলুল্লাহর থুতু মোবারক নিয়ে, আমার রাসূলুল্লাহকে নিয়ে কথা বলা হচ্ছে। কিন্তু আমার ভাইরা আজকে যারা বসে আছেন আমাদের সাথে কে আছে? জোরে বলে, আমার আল্লাহ খুশি হচ্ছে না? কথা বলে, খুশি হচ্ছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ যেমন খুশি আছে, আল্লাহ বলছে কবরের আযাবের ফেরেশতা দেখ, যার কবরে আযাব হচ্ছে তার বাড়ির ছেলেগুলো আমি আল্লাহর কথা, আমার রাসূলুল্লাহর হাবিবুল্লাহর কথা শোনার জন্য তারা জান্নাতের বাগানে আমি আল্লাহ আমার জমিনের বুকের উপরে বসে আছে। যা কবরের আযাবকে maaf করে দে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সেই জায়গা কোথায় আছে আপনারা? হ্যাঁ, আমরা মনে করছি খুব আছে। এটাকে আমরা সাপ দেখলে ভয় পাই, কথা ঠিক বলছি না? এই সাপ দেখলে ভয় পায়, হ্যাঁ, বাঘ দেখলে ভয় পায়, বিড়াল দেখলে ভয় পায়, কুকুর দেখলে ভয় পায়। কিন্তু এই কুকুর, বিড়াল, ছাগল, বাঘ, ভাল্লুক এরা সকলে আল্লাহকে বলে আল্লাহ, মানুষের সামনে আমরা না। ঠিক বলছি না বাবাজি? কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আমার বাবাজি ঠিক বলেছে। হ্যাঁ, ওরা বলে আল্লাহ আমরা যেন মানুষের সামনে না পড়ি। আমার বাবুন গুলো রাত্রেবেলা শুয়ে আছে, যদি আপনার ওই কি বলে টালির বাড়ি, তো টালির বাড়ির উপরে যে খটাস খটাস আওয়াজ হয় বলে জেনেছে, বসে বসে চিন্তা করছি শীতের রাত, বাড়িতে বসে বসে শুনলেও তো হয়, মেন জায়গায় গিয়ে লাভ কি? কিন্তু আমার ভাইরা বিশ্বাস করে আজকে যে দয়ার জান্নাতের মধ্যে আমি আপনি আমরা উপস্থিত হয়েছে, বিশ্বাস করুন সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতাদের দলকে ফিট করে। দেখবেন যখন গ্রামে চোর পড়ে, চোর ধরতে যে মুরব্বীরা বলে 20 জন করে একটা দল, এক একটা মাথা থেকে ঢোক, বলে কি বলে কথা? হ্যাঁ বলবেন। বলছে তুই পূর্ব দিক থেকে ঢোক, তুই পশ্চিম দিক থেকে ঢোক, তুই উত্তর দিক থেকে ঢোক, তুই দক্ষিণ দিক থেকে ঢোক। ঢুকে পুরো একদম কি করবি? পুরো চারিদিক দিয়ে বেড় দিয়ে দিবি। তা আজকে সারা বেরিয়া যুবকেরা তাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের সকলের সহযোগিতায় বিশ্ব নবীর মহাব্বত, ভালোবাসা কলিজার মধ্যে, অন্তরের মধ্যে তারা নিয়ে এত সুন্দর যে মজলিসটা কায়েম করেছেন, এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালাইকা ফেরেশতাদেরকে বলে, এ আমার মালাইকা ফেরেশতারা যাও আজকে দুনিয়ার জমিনে হালকায় থেকে যেখানে দলবদ্ধভাবে আমার উম্মাহ তোমার বান্দা বান্দিকে তোমরা দেখবে, ওই বান্দা বান্দিগুলো যখন জিকিরের মজলিস করবে ওই খবরটাকে আমি আল্লাহ আমার কাছে জানিয়ে দেবে। জোরে বলে। আজকে আমরা জিকিরের মজলিস করলাম কি করলাম না? কথা বলে। আল্লাহ পাকের জিকির করেছি না ভাই? আজকে ইন দা বাউন্ডারির মধ্যে আমার যে সকল যুবকগুলো বসে আছে, বিশ্বাস করুন আমরা যারা মুখ থেকে উচ্চারণ করেছি আল্লাহ শব্দটা, আমার আল্লাহ পাকের নামটা উচ্চারণ করার সাথে সাথে বিশ্বাস করুন ওইরকম একদল ফেরেশতারা এই সারা বেরিয়ার রাস্তার ধার দিয়ে যেতে লাগলেন। যেতে যেতে হঠাৎ করে সারা বেরিয়ার যুবকগুলো, সারা বেরিয়ার মাবুলগুলো যখন জিকির শুরু করলো, ওই ফেরেশতাগুলো কি করলো? এই জিকিরের মধ্যে প্রবেশ করলো। জোরে বলে,
যখনই এই জিকিরের মজলিসের মধ্যে এই জান্নাতের টুকরার মধ্যে ওই সকল ফেরেশতারা প্রবেশ করলো, প্রবেশ করার সাথে সাথে ওই ফেরেশতাগুলো ডান দিক, বাঁ দিক, পূর্ব দিক, পশ্চিম দিকে যে সকল ফেরেশতারা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছে, এই শোন, সারা বেড়িয়া গ্রামে চলে আয়। কারণ তোমরা যারা বাইরে ঘোরাফেরা করছো, আল্লাহ যেগুলোকে তালাশ করতে বলছিল, আল্লাহ পাক যে জিকিরের মজলিসটাকে তালাশ করতে বলছিল, ওই জিকিরের মজলিসটা আমরা পেয়ে গেছি। তোমরা এসো, এর ফজিলাতগুলো ভক্ষণ করো। জোরে বলে, জোরে বলবেন না ভাই, এটা চিৎকার দিয়ে বলবেন না। দুনিয়ার জমিনে আমরা কোন জায়গায় বসলে শান্তি পাবো না, এমন একটা জান্নাতের টুকরা আপনারা বানিয়েছেন, এই জায়গায় এসে বসেন, দেখবেন শান্তি অনুভব হবে। জোরে বলে। শুধু তাই নয়, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে ইরশাদ ফরমালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, ও বান্দা, আমি আল্লাহ তোদেরকে এত মহব্বত করি, আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি, আমি আল্লাহ তোদেরকে এত প্যার করি। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদের রিজিক দিই, আমি আল্লাহ তোদেরকে ঘুম পাড়াই, আমি আল্লাহ আবার ঘুম থেকে জাগ্রত করাই। আমি আল্লাহ পাক ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোদের সাথে থাকি। জোরে বল, জোরে বলা যাবে? এটা চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দিন তো নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঠিক করে রাখে। ও আমার মালায়েকা ফেরেশতা, যাও যাও, দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীরা যখন জিকির করবে, দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীরা যখন আল্লাহ 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 বলে আমার নামের জপ করবে, ও ফেরেশতারা, তোমরা সেই জায়গায় গিয়ে বসে বসে আমার বান্দা বান্দীদের সঙ্গে তোমরাও জিকির করতে থাকবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এই জিকির যখন শুরু হয়ে যাবে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ফেরেশতাগুলো ওই ডান দিক বাঁ দিক থেকে ফেরেশতাগুলোকে ডেকে নেবে। ও যুবকেরা, ডেকে নেওয়ার পরেতে যে জান্নাতের বাগানে বসে আছি, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এই জান্নাতের বাগানে এক একটা ফেরেশতা আস্তে 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 বসতে বসতে একের পর এক হতে হতে আমার আল্লাহ পাকের আরশে মুআল্লায় থেকে যাবে। এজরে বলে, তাহলে এই জায়গায় বসলে একের পর এক ঠেকতে 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 আল্লাহ পাকের আরশে মুআল্লায় যখন থেকে যাবে, আমাদের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে হয়ে যাবে। জোরে বলে, জোরে বলে। দুনিয়ার জমিনে আমি আপনি আমরা এসেছি ভাই, কিসের জন্য এসেছি? পিকনিক করতে এসেছি? কথা বলে না, পার্কে যেতে এসেছি? কি বলেন? আমরা এখানে এসেছি কিসের জন্য? আল্লাহ আমাদের পাঠিয়েছেন কেন? এই শুনেন, কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আছে। ওই 6666টা আয়াতের মধ্যে আল্লাহ তার বান্দা বান্দীকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, যে বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছে। ওই 6666টা আয়াত আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উপরে নাযিল করেছেন। জোরে বলে, এই জোরে বলা যাবে? চিৎকার দিয়ে বলে। ভাই, আমরা বদরের যুদ্ধে গেছি, ওদের যুদ্ধে গেছি, খাইবারের যুদ্ধে গেছি, তাবুকের যুদ্ধে গেছি, সিফিনের যুদ্ধে গেছি, গেছি আমরা রাসূলকে কারা কারা ভালোবাসি একটু হাত তোলেন তো। এই কারা কারা, বাইরের ছেলেরা হাত তোলো। কারা কারা বাসে, বাইরেরাও বাসে, হাত নামান, হাত নামান। আমি ভিতরে ঢুকতে বলবো না, ওখানেই দাঁড়াও।
তাহলে আমরা রাসূলকে ভালোবাসি, আমরা বদরেও যাইনি, খন্দকে যাইনি, খাইবারে যাইনি, তাবুকে যাইনি, সিফফিনে যাইনি, আমরা রাসূলুল্লাহকে দেখেছি? হ্যাঁ, দেখিনি। কিন্তু কার কার দেখার শখ আছে একটু হাত তোলেন তো। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। ভাই বিশ্বাস করেন, আমি কিন্তু এই জায়গায় আপনাদের কাছে ফাজলামো মারতে আসিনি। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আজকে বিশ্বের জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বড় বড় কথা বলছে। এ যুবক তুমি ভালো করে শোনো, যে রাসূলকে না দেখে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীর উম্মত করেছেন, ওই নবীর বিরুদ্ধে কত বাজে বাজে মন্তব্য হচ্ছে। তুমি আমি মুসলমান মোবাইলে মত্ত হয়ে আছি, মোবাইলে পাগল হয়ে আছি, ভিডিও কলে পাগল হয়ে আছি, তাসে পাগল হয়ে আছি, টিকি লটারির টিকিটে পাগল হয়ে আছি। কিন্তু বিশ্বাস করো, তুমি একটা বারের জন্য এ চিন্তা করলে না, আজকে আমার দয়ার নবী মুস্তাফা জান রহমত, যিনি কিনা আজকে এই সারা বিরিয়া গ্রামের যুবকদের কলিজার ভিতরে আমার রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, আমার রাসূলুল্লাহর ভালোবাসা যদি থাকে, এই সারা বেরিয়া গ্রামে আমার মুরব্বিদের দিলের মধ্যে কলিজার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, বিশ্বাস করুন আমার দয়ার নবী মুস্তাফা জান রহমত মদিনা শরীফ থেকে ওই সবুজ গম্বুজের নিচে থেকে আমার দয়ার নবী কবর মোবারক থেকে রূহানি হালাতে এই সারা বিরিয়া গ্রামে হাজির হতে পারেন। জোরে বলে, জোরে বলা যাবে? সারা বেরিয়া গ্রামে আমার রাসূল হাজির হতে পারে। কার কার বিশ্বাস আছে একটু হাত তোলে। সবার বিশ্বাস আছে তো, হাত নামান। এখন কিছু কিছু বেরিয়েছে যুবক, ভালো করে শোনো, কিছু কিছু বেরিয়েছে, তাদের ভ্যাকসিন কে দেবে? এই তাদের ভ্যাকসিন কে দেবে? কোভিড-19 এর দুটো ভ্যাকসিন নিয়ে রেখেছে, আবার আপডেট দেখছি নাকি আবার কোভিড আসছে। এই পালাচ্ছেন কেন? কি ব্যাপার? না চলে গেলে হবে না। এই ভালো করে শুনেন, এখন ভ্যাকসিন দুটো মেরেছি, তাও বলছে করোনা আসবে, ভ্যাকসিনে কাজ হবে না। দেখেন ভাইজান, ভ্যাকসিনে কাজ হলো কি না হলো ওটা আমাদের দেখার দরকার নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলেন, করোনাকে কারা কারা ভয় করে? হাত তুলতে বলবো না, এখানেই তো গন্ডগোল, বুঝলেন? এখানেই তো গন্ডগোল। আল্লাহ বলছেন ভয় কাকে করতে হবে? এই কথা বলে কাকে করতে হবে? এখন অনেকে অনেক বড়, কেন এইসব ইউটিউব দেখছেন, এই মুখ দিয়ে যে কথাটা বার হবে এটা পাবলিক দেখবে, মানুষ দেখবে, বুঝতে পারছেন না? তাহলে এখানে যে কথাগুলো বলতে হবে খুব হিসেব করে বলতে হবে, কথা ঠিক না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, এখন করোনার জন্য দুটো ভ্যাকসিন আমিও নিয়েছি। কারণ ভ্যাকসিন যদি না নাও, ওর সার্টিফিকেট যদি আপনি না দেখাতে পারে, ও যুবক ছেলেরা দিঘায় গিয়েও শান্তি পাবে। কেন বলেন তো? রুম দেবে না। আগে বলে আগে ভ্যাকসিনের কাগজ ফেল, তারপরে দিঘার হোটেল নিবি। কথা ঠিক না ভুল? এই কথা বলেন না। কিন্তু আমার ভাইরা, এখন রুলস আমাদের মানতে হবে। দেখেন, আমরা ভারতবর্ষে বাস করি, কথা ঠিক না ভুল? আমার রাসূল বলছেন দেশকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। কথা ঠিক বলছি না ভুল বলছি? দেখেন, আমরা ভারতবর্ষে বাস করি, আজকে ভারতবর্ষকে, এই ইন্ডিয়াকে আমাদের মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যত দেশ আছে ওই দেশের দিকে আমরা তাকাবো না, আমরা আমাদের দেশের দিকে তাকাবো। আমাদের দেশের জন্য আমরা জান পর্যন্ত দিয়ে দেবো। কথা ঠিক না ভুল? তাহলে তুমি হবে কি? আমার রাসূল বলছে কি, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। যদি তুমি ভারতকে না বেশে অন্য অন্য দেশকে ভালোবাসো, তাহলে তোমার ঈমানের ভিতরে গড়বড় আছে। আগের থেকে বলছি, আমার ইন্ডিয়াকে ভালোবাসতে হবে। কোন সরকার চলছে না চলছে আমার দেখার দরকার নেই। রাসূল বলেছেন দেশকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। জোরে বলো। কিন্তু আমার ভাইরা, আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আজকে বিশ্বাস করুন, সমাজের বুকে
কাদের আমরা রেসপেক্ট করি বলেন তো? যাদের কাছে পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তাদেরকে আমরা বেশি রেসপেক্ট করি, তাদেরকে ভালোবাসি। আমরা নেতাদেরকে সম্মান করি, আমরা এমএলএ মিনিস্টারকে সম্মান করি। কথা ঠিক না ভুল? কথা বলে গিয়ে স্যার 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 করি। আমরা ঠিকাদারকে ভালোবাসি, কারণ যুবক জানে যে এর পান বিড়ি বেশি খাওয়াতে হবে, খাওয়াতে পারলেই আমার লাভ, কারণ আমার কাজটা ভালো। ভালো করে বুঝবেন যুবক, তুমি ঠিকাদারের ভালোবাসাটা বুঝতে পারলে, তুমি নেতার ভালোবাসা বুঝতে পারলে, তুমি নেত্রীর ভালোবাসা বুঝতে পারলে, তুমি রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসাটা বুঝলে না? কে তোমার বাধা দিল? বিশ্ব নবীর ভালোবাসা থেকে বঞ্চিত তোমাকে কে করলো? কথা বলেন না। আজকে আমার আপনার সব থেকে কাছের মানুষ, আমার বন্ধু, আমার বান্ধবী, আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড, কিন্তু ও যুবক তুমি শোনো আল্লাহর রাসূল কি বলছেন।